খুদাদিল্লা থেকে মণিপুরা, শ্রীনগর থেকে আলোকবালি, এই দুইটা ব্রিজ আমাদের অবশ্যই দরকার। তরুণ সমাজ ছাড়া কিন্তু কোনো কিছু করা কচুরিপানার জন্য অনেক সময় এমনও হয় রাস্তার মাঝখানে বাচ্চা প্রস্তুত করে দেয়। আবার দেখা গেছে কি প্রচন্ড ব্যথার কারণে অনেক সময় মহিলাটা মারা যায়। তখন কিন্তু সবারই ভিতরে খুব থাকে যে আমরা এমন একটা এলাকায় জন্মগ্রহণ করেছি যে একটা মা, ওনাকে আমরা চিকিৎসা দিতে পারলাম না। ওখানে যে আপনি আমাদের ব্রিজটা করে দেন, আপনার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। हम पे करम भला हम पे करम या रब मुस्तफा या रब अंबिया। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি মূলত আলোকবাড়ি ইউনিয়ন রাজিকান্দিপুর একজন ঈদগাহ মাঠে আছি। তো আজকে আসলে এখানে আসার পর আমার সদ্য অনেক অভিভাবকদের সাথে দেখা হয়ে গেল। এর মধ্যে কাইয়ুম সরকার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমত ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে যদি একটু ঈদের একটু শুভেচ্ছা দিতেন। এলাকাবাসীর উদ্দেশ্যে আমি প্রতি বছরই নরসিংদী থেকে এসে বা ঢাকা থেকে এসে ঈদ উদযাপন করি সবাইকে নিয়ে। এবছর আমি আমার নিজ গ্রামে থেকে ঈদের আগে 2 দিন আগে আসছি। এই ঈদের একদিন আগে সবাইকে নিয়ে একটু আনন্দ উল্লাস করেছি এবং ঈদের দিন আমাদের 2 গ্রামের কাজীকান্দি এবং নেকজালপুরের সবাইকে নিয়ে এই দিয়ে নামাজ পড়েছি। অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদিও আপনাকে নিয়ে অনেক রিকোয়েস্ট, এলাকাবাসী অনেক রিকোয়েস্ট ছিল, তো কয়েকটা বিষয় সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করবো। প্রথমত এলাকার উন্নয়ন। আপনি জানেন যে ইতিমধ্যে জানেন যে আমাদের এলাকাবাসী, আমাদের ইউনিয়নবাসী এক প্রকার গৃহবন্দী অবস্থা হয়ে গেছে কচুরিপানার জন্য। এই বিষয়ে আপনারা অলরেডি আপনি নিজেও ফেসবুক লাইভ করেছেন, এটা আমরা প্রশংসা করছিলাম। আপনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি এমপি সাহেবের নিকট আপনি রুবেল ভাই এবং এখানে এলাকার সচেতন মানুষ যারা আছে, পাশাপাশি আরো এলাকার অনেক মানুষ আছে, নাসিব ভাই, ওনারা ব্রিজ নিয়ে অনেক উদ্যোগ নিয়েছে। তো এই মুহূর্তে আপনার এই ব্রিজটা নিয়ে কি প্রত্যাশা আছে? আমাদের আলেকবালি টু শ্রীনগরের যে ব্রিজটা আপনারা সবাই জানেন, গত 1 বছর আগে আমরা এই ঈদগাহ মাঠে একটা সম্মেলন করেছিলাম। তখন আমাদের আলোকবালি ইউনিয়নের সবার সাধারণ জনগণের সবার দাবি হলো শুধু আমাদের এই ব্রিজটা যেন করে দেয়। আমরা এই ব্রিজটা করে দিলে আমাদের আলোকবালি ইউনিয়নের আর কারো কোনো চাওয়া পাওয়া থাকবে না। কারণ এই কচুরিপানার জন্য আমি আমার লাইভে বলছি, কত কিছুদিন আগে লাইভ করছি, আপনারা শুনছেন যে একটা নৌকা যেতে যেখানে 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা লাগতো, এখন এই নৌকাটা যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আর পেনার ব্যাপারটা আমি আমাদের প্রিয় নেতা খায়রুল কবির খোকন ভাইকে অবগত করাইছি। উনি আমাকে বলছে যে আমি ডিসি মহোদয়, ডিসিকে বলে দিছি, হ্যাঁ ডিসি স্যার তোমার সাথে যোগাযোগ করবে, তুমি তাদের সাথে যোগাযোগ করে। এবং ইউনূস সাহেব, খায়রুল কবির খোকন ভাই বলার সাথে সাথে একদিন পরে ইউনূস সাহেব আমাকে 3 থেকে 5 বার ফোন দিয়েছে। তো ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে। উনি কচুরিপানা অলরেডি আমাদের থানাঘাট যেটাকে বলে এই ব্যাপারীপাড়া লজঘাটের দিকটা অনেক লেবার লাগাইছিল যাতে কচুরিপানা উঠানোর জন্য। তো আমি আবার বললাম যে এইভাবে হবে না, কারণ কচুরিপানা আপনি উঠাবেন কতটুকু, আপনি লেবার লাগালেন 50 জন 100 জন, এইভাবে কচুরিপানা সমস্যার সমাধান করা যাবে না। আমি বিভিন্ন এলাকাতে দেখছি কচুরিপানা কাটার জন্য কাটিং মেশিন চালু হয়েছে। আপনারা ওইগুলি যদি ব্যবস্থা করতে পারেন তাইলে আমার মনে হয় সম্ভব এটা সমাধান করা। তাইলে উনি বলছে যে আমরাও যোগাযোগ করছি, এটা আনতে সময় লাগবে 1 মাস। আমি বলছি ঠিক আছে, আমাদের কচুরিপানার সমস্যা ধর 1 মাস না, এটা মিনিমাম 4 থেকে 5 মাস সময় থাকে। তো আপনারা এটা ব্যবস্থা নেন। এবং আমরা বলছি আমাদের আলোকবালি ইউনিয়নের সবাই বলছি যদি প্রয়োজন লাগে সরকারের পাশাপাশি আমরাও সহযোগিতা করব। ভবিষ্যতে যারা কচুরিপানা আমরা আগে না ভুগতে হই, এটার জন্য ডিসি মহোদয় এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে কি কি পরামর্শ দিতে পারেন? এটার বিষয়ে আমি ইউনূস স্যারের সাথে কথা হয়েছে। হ্যাঁ, ইউনূস স্যার আবার বলছে যে দীর্ঘমেয়াদী সমাধান কি। তখন আমি বলছি যারা খেয়াও দেয়, আপনি তাদের একটা লিস্টি করেন, লিস্টি করার পরে ওনাদেরকে আপনি ডাকাইলে কেন আমাদের চরেলেখার ভাষায় বলে যদি অনেকগুলি কচুরিপানা দিয়ে একসাথে বডি করে, মানে বুড়ি করে, তো এই পেনাগুলি যখন এখন একসাথে করব, এরা দায়িত্ব দিব যে খেয়েও হ্যাঁ ফেনাগুলি জমায়া একটা পাশে একটা বুড়ি গিরে দিব। তখন আর ফেনা কিন্তু নদীতে ছড়ানোর কোনো ব্যবস্থা নাই। প্রত্যেক খেওয়ারা যদি দায়িত্ব দেয় যে আপনার পেনা দিয়ে খেয়াল দিবেন ভালো কথা, কিন্তু আপনার পেনাগুলি আপনি বুড়ি করে পাশে রেখে দিবেন। এই বিষয়ে আমি একটা প্রশ্ন করবো, যেহেতু ইউনূস স্যার এই বিষয়টা বলেছে, এখন ধরেন আমার একটা খেওয়া আছে, আমি এটা করলাম না, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? ইউনূস স্যার আমাকে বলছে
যে আইন না মানবো বা এখনো বর্তমানে আমাদেরকে বলছে যে আপনারা তো এটা তো হলো পাবলিকের সমস্যা, আপনারা যদি চান তো মামলা করতে পারেন, তখন মামলা আকারে তাদেরকে আমরা ডাকা আনবো বা কোর্টের মাধ্যমে তাদেরকে সোপর্দ করে দিব, যাতে মানুষ চলাফেরায় কোনো ভোগান্তি না হয়। যদি প্রশাসনের আইন না মানে তখন আমরা এলাকার জনগণ, সাধারণ জনগণ কিনে এটার ব্যবস্থা প্রতিহত করার ব্যবস্থা করব। কিন্তু আমি একটা ভিন্ন ধর্মী চাচ্ছি, আমি জাস্ট ছোট, জাস্ট আপনার পরামর্শ চাচ্ছি, কিন্তু আপনারা চাইলে অনেক কিছু সম্ভব। তো আমরা কি এরকম একটা প্রস্তাবনা রাখতে পারি না যে এটার জন্য একটা নির্দিষ্ট কমিটি করুক, যারা খুবই অ্যাক্টিভ, মনিটরিং কমিটি করুক, যারা প্রতি বছর নির্দিষ্ট সময় পর পর এটার জবাবদিহি করবে এবং পাশাপাশি এটার সচেতনতা প্রচার করবে, ফেসবুকে হোক বাস্তবে হোক, এবং মিডিয়া কভারেজ এইরকম কিছু মানুষ দিয়ে যদি একটা কমিটি বানানো যায়, পাশাপাশি আরো অন্য আশেপাশে ইনপুট থেকে নিল, যারা বক্তব্য ওই সব এলাকা থেকে বাছাই করে, এরকম কিছু করা যায় কিনা আপনার মত হচ্ছে? হ্যাঁ, এটা করা যায়, তবে আমার কথা হইলো আপনি যেটা বলছেন আসলে এখন তাই, কিন্তু আমিও এটা প্ল্যান নিয়ে রাখছি। আমি খুকুন ভাইয়ের সাথে আলাপও করছি যে আমরা আপনার পাশাপাশি দীর্ঘমেয়াদী একটা কি ব্যবস্থা করা যায়। তো খুকুন ভাই আমার প্রশ্ন করছে যে তুমি বলো, তুমি তো আলুকবালির সন্তান, সরের সন্তান, হ্যাঁ, তোমার কি প্ল্যান? আমি বলছি এবছর যেহেতু এরকম হয়েছে, এখন যেহেতু সময় আইসি গেছে, মানে তাড়াহুড়া করতে কিছু হবে না। আমাদের ভবিষ্যৎ প্ল্যান হলো আমাদের আলোকবালি এবং করিমপুর ইউনিয়ন থেকে মিনিমাম ধরেন 30 থেকে 40 জন বা 150 জনের একটা কমিটি করে দিই, তারা এটা তদারকি কইরা কিভাবে ফেনার সমস্যাটা না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে শুনতে চাইতে পারে, এই ব্যবস্থাটা যারা করতে পারে। আর বিশেষ করে হলো আমাদের অবশ্যই আমাদের ব্রিজের দরকার। ওখানে বলছি যে আপনি আমাদের ব্রিজটা করে দেন, আপনার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, ঠিক আছে? আপনি আমাদের ব্রিজ করে দিলে আমাদের কচুরি পেনার আর কোনো সমস্যা থাকবে না। নদীতে খেয়াল দেখ যাওয়াই করো, আমাদের কোনো সমস্যা নেই। শুধু আমাদের সমস্যাটা, মূল সমস্যাটা হলো ব্রিজ। যেমন ধরেন খুদাদিল্লা থেকে মণিপুরে একটা ব্রিজের অবশ্যই দরকার, এটা ইমার্জেন্সি দরকার। খুদাদিল্লার একটা গ্রামে 5000 ভোটার মনে করেন, তাইলে জনসংখ্যা কত? মিনিমাম ধরেন 20,000 আনুমানিক, বাচ্চা সাচ্চা মানে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে না হয় 15,000 এলো। কিন্তু এই লোকগুলা এবং আলোকবালি উত্তরপাড়া থেকে যে গুদারা ঘাটটার নাম না আপনার খুদাদিল্লা যা, আপনি অবশ্যই জানেন, যেহেতু হ্যাঁ, এত ভোগান্তি। গতকালকে আপনার উস্তা নিয়ে যাবে একটা লোক, মাথার মধ্যে তার উস্তার পূজা লইছে, ওই পূজা সহ সে কোমর পর্যন্ত আমাদের বাসায় বলে কাদা বা পেট, হ্যাঁ, একদম দেবে গেছে আর কি। তাহলে আপনি চিন্তা করেন একটা গৃহস্থ, মানে আমরা তো চরলেখা লোক, গৃহস্থ মানুষ, এই উস্তাগুলি মানে খেতে থেকে আপনার পারতে হয় লোক দিয়ে, আবার এই লেবার দিয়ে এগুলি জমায় আবার মণিপুরা নিয়ে বিক্রি করতে হয় বা নরসিংদী নিয়ে বিক্রি করতে হয়। তাহলে আলোকবালি থেকে আলোকবালি উত্তরপাড়া দিয়ে 2টা খাল করে খুদাদিল্লা, একটা হইলো আলোকবালি উত্তরপাড়া, একটা গুদারা ঘাট, আবার হইলো বড় দিয়ে একটু খুদাদিল্লা পার হইতে হয়। তাহলে মানুষ এত ভোগান্তি করে, মানুষ কৃষকে কিভাবে আপনার মনে করেন লাভবান হইব আর কি। একটা মাল অন্য জায়গায় যেখানে গাড়ি গেলে 20 টাকা বিক্রি করে, আমাদের আলোকবালিতে 10 টাকা বিক্রি করতে হয়। আমাদের কস্টিং খরচটা অনেক বাড়তি, তাহলে আমরা তো ফসল ফলে কোনো লাভ নাই। অনেকে বেগুন নদীতে ফেলাই দেয়। এখন আরেকটা বিষয় হলো, যদি ব্রিজটা হয়, 2টা ব্রিজ যদি 2 পাশে হয়, আমি আশা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের আলোকবালি ইউনিয়নের মানুষের আর কোনো ভোগান্তি থাকবে না, এবং আইন শৃঙ্খলার আমাদের অবনতি হবে না, আইন শৃঙ্খলারও উন্নতি হবে। কারণ এখন কচুরিপানার জন্য একটা ধরেন একটা অকারেন্স ঘটলো, ফোন দিলাম ভাই আলোকবালি আসতে হবে, ভাই কচুরিপানার জন্য যাইতে পারি না, তখন যদি ব্রিজটা হয় তখন কিন্তু আর প্রশাসন এই কথাটা বলার আর কোনো সুযোগ থাকবে না। রাইট। তো আমি চাই আলোকবালি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের ইমার্জেন্সি, বিশেষ করে খুদাদিল্লা থেকে মণিপুরা, শ্রীনগর থেকে আলোকবালি, এই 2টা ব্রিজ আমাদের অবশ্যই দরকার ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নিকট আমাদের অনেক কিছু জানার আছে, পাশাপাশি আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন সাম্প্রতিককালে, এগুলোর আমরা খুবই প্রশংসা করি, যেহেতু আপনি আমাদেরই এলাকারই সন্তান। আসলে আমরা আপনার কাছে অনেক কিছু আশা করি। ইউনিয়নের গ্রাম ওই সুন্দরভাবে, প্রত্যেকটা গ্রামে সব ঈদ গাই, সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি ইনশাল্লাহ। আমাদের আলোকবালি ইউনিয়নেতে প্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা আলোকবালি ইউনিয়নবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি ইনশাল্লাহ। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। हम पे करम, भला हम पे करम।